নমস্কার, ডাব্লিউবি টেট ইনফরমেশনে জানাই আপনাদের সকলকে স্বাগত। দর্শক, অবশেষে ধর্নায় বসলেন প্রাক্তন বিচারপতি তথা বিজেপি প্রার্থী অভিজিৎ গাঙ্গুলি। কিন্তু কী এমন ঘটল, কেন তিনি সরাসরি ধর্নায় বসতে গেলেন, সমস্ত কিছু জানাবো আজকের এই ভিডিওতে। এবং পরবর্তী গুরুত্বপূর্ণ ইনফরমেশানগুলো সবার প্রথম পাওয়ার জন্য অবশ্যই ডাব্লিউবি টেট ইনফরমেশান চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং যুক্ত থাকুন আমাদের সাথে। দর্শক, তমলুক লোকসভার বিজেপি প্রার্থী তথা প্রাক্তন বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি ধর্নায় বসলেন ময়না এলাকায়। আঙুল তুললেন মমতার পুলিশের দিকেও। ময়নার বিজেপি প্রার্থী অশোক দিন্ডার আপ্তসহায়কের বাড়িতে পুলিশি তল্লাশির প্রতিবাদে সেখানে গিয়ে ধর্নায় বসেছেন বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি। তার অভিযোগ, ময়না পঞ্চায়েত সমিতির বিরোধী দলনেতা গৌতম গুরুং মিসিং রয়েছেন। শুক্রবার রাত 2টো থেকে তাকে ফোনে ট্রাই করা হচ্ছে, কিন্তু ফোনেও পাওয়া যাচ্ছে না। কিন্তু কেন ফোন তুলছেন না তিনি? গৌতমের স্ত্রীর কাছ থেকে এই অভিযোগ পেয়েই তার বাড়িতে চলে যান তমলুক কেন্দ্রের বিজেপি প্রার্থী তথা প্রাক্তন বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি। আর গৌতমের বাড়িতে গিয়েই সেই বাড়ির সামনে ধর্নায় বসলেন বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি। দর্শক, আমাদের খুবই সৌভাগ্য যে এই ধরনের বিচারপতিকে আমরা একজন প্রার্থী হিসেবে পেয়েছি। যদি তাকে সুযোগ দেওয়া হয়, সেক্ষেত্রে তিনি জনগণের পাশেও যে দাঁড়াবেন সে কথা আর বলার অপেক্ষা রাখে না। তো এখন দেখার বিষয় যে অভিজিৎ গাঙ্গুলি যেভাবে একা হাতে লড়ছেন, যেভাবে তিনি ধর্নায় বসলেন, তাতে কি এই রাজ্য সরকারের অর্থাৎ মমতার পুলিশের টনক নড়ে নাকি নড়ে না, তারই দিকে তাকিয়ে রয়েছে পুরো রাজ্যবাসী। তো দর্শক, আপাতত এতটাই। পরবর্তী গুরুত্বপূর্ণ ইনফরমেশানগুলো সবার প্রথম পাওয়ার জন্য অবশ্যই ডাব্লিউবি টেট ইনফরমেশান চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং যুক্ত থাকুন আমাদের সাথে। ধন্যবাদ।